হটাও, ইসলামী ব্যাংক বাঁচাও। এস আলম হটাও, ইসলামী ব্যাংক বাঁচাও। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে। এই এস আলম গোষ্ঠী থেকে ইসলামী ব্যাংক থেকে সরাতে হবে। এক দফা এক দাবি করছে, তুই কবে যাবি? এক দফা এক দাবি করছে, তুই কবে যাবি? এক দফা এক দাবি করছে, তুই কবে যাবি? 1 2 3 4 পঁচিশ তুই ব্যাংক স্যার। 1 2 3 4 তুই ব্যাংক স্যার। 1 2 3 4 তুই ব্যাংক স্যার। বহুত ঋণ খেলাপি ব্যাংক ছেড়ে কবে যাবি? বহুত ঋণ খেলাপি ব্যাংক ছেড়ে কবে যাবি? খুরশিদ আলমের বউ নিজেই ঋণ খেলাপি। আমরা এই ধরনের ঋণ খেলাপি স্বামীকে আমরা ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠানে চেয়ারম্যান হিসেবে মানতে পারি না। ইসলামী ব্যাংকের আঙ্গিনায় খুরশিদের ঠাঁই নাই। ইসলামী ব্যাংকের আঙ্গিনায় খুরশিদ আলমের ঠাঁই নাই। গ্রাহকের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই। গ্রাহকের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই। অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবি মানতে হবে, মানতে হবে। অবৈধ চেয়ারম্যান আমরা মানি না, তাকে অপসারণ করতে হবে। আমানতের সুরক্ষা সদিষ্টের বিদায় চাই। আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে ইসলাম ব্যাংক বাঁচাই। ইসলামী ব্যাংক বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। এ বলে আমি আমার ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা জানেন, ইতিপূর্বে ছল চাতুরির মাধ্যমে এস আলম, সাইফুল আলম মাসুদ এই ব্যাংকের মালিকানায় বসেছিল এবং সে মালিক হয়ে ইসলামী ব্যাংক থেকে 80 লক্ষ কোটি টাকা তছরুপ করেছে, লুট করে বিদেশে পাচার করেছে। এবং আপনারা জানেন, এই এস আলমের নিজের ব্যাংক ছিল ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক। আজকে ওই ব্যাংকগুলো চলছে না। ওই ব্যাংকগুলো যারা আমানতদার ছিল, যারা ওই ব্যাংকে টাকা রেখেছিল, তারা আজকে রাস্তায় ঘুরছে। আজকে তারা বুক চাপড়াচ্ছে, তাদের টাকা ফেরত পাচ্ছে না। আর আপনারা এটাও জানেন যে ওই গ্লোবাল ইসলামিক ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিটি ইসলামিক ব্যাংক, সোশ্যাল ইসলামিক ব্যাংক, এই ব্যাংকগুলো সবগুলোই এই এস আলমরা বসিয়ে দিয়েছে। ওই ব্যাংকগুলোকে সম্মিলিতভাবে একটা ব্যাংক করে উদ্যোগ নিয়েছে। আজকে ওই 5টা ব্যাংকের গ্রাহকরা আজকে তাদের টাকা পাচ্ছে না, তারা রাস্তায় ঘুরছে।